হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো গতকাল গেছে হচ্ছে চন্দ্রগ্রহণ, তোমাদের সেই নিয়েও ভিডিও দিয়েছিলাম। তো তারপরে বলেছিলাম যে আমি কেমন করে কাটিয়েছি সময়টা, সেটা তোমাদেরকে আমি বলবো। তাই চলো দেরি না করে বলি। তো কালকে হচ্ছে ফার্স্টে আমি 9:30টার সময় খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে তারপরে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে যখন 10টার কাছাকাছি বাজলো তখন হচ্ছে ঘর ভরে হাঁটতে শুরু করে দিয়েছি। হাঁটলাম, মানে সময় তো কাটছেই না যে কি করব। তারপরে বড়মশাই ছিল পাশে, ওকে বললাম একটু ফোনে ঠাকুরের গান টান চালাও। ও আবার চালিয়েছিল, সেই শুনছিলাম আর হাঁটছিলাম। সময় তো কিছুতেই কাটছিল না। তারপরে আস্তে আস্তে দেখি কি, মানে ঘন্টাখানিক হতে লেগেছে, দেখি হাতগুলো না পুরো ফুলে গেছে, এই আংটিটা না পুরো ডেবে গেছে, একদম পাগুলো ফুলে গেছে, এত যন্ত্রণা করছে না। আর কিছুক্ষণ মানে হাঁটার পরে 1 ঘন্টা পরেই তারপরে সেই একটু চেয়ারে বসলাম। বসে না আমি কিছুতেই বসতে পারছি না, এত কোমর ব্যথা করছে, পায়ের পাতা ব্যথা করছে, অস্থির অস্থির করছে। তারপরে আবার কিছু না করে ঘর থেকে বারান্দা হাঁটতেই আছি আর ওর সাথে একটু কথা বলছি, সময়টা কাটানোর চেষ্টা করছি। তারপরে শাশুড়ি মা বললো হাঁটতে না পারলে একটু শুয়ে পড়ো, পুরো সোজা হয়ে টান টান হয়ে, তা আমি তো জানি না, পুরো টান টান হয়ে স্ট্রেট হয়ে শোয়ার পরে যে এতটা কষ্ট হবে, আমি তো ভেবেছিলাম একটু হয়তো শরীরটা আরাম পাবে, ভালো লাগবে। আর আমি গিয়ে বিছনায় সোজা হয়ে একদম টান টান হয়ে হাতগুলো এমন মেলে দিয়ে, পা মেলে দিয়ে শুয়ে পড়েছি। তোমাদের কি বলবো, 10 থেকে 15 মিনিট যাওয়ার পর আমি আর খাট থেকে পাটা তুলতে পারছি না। পা তুলতে গেলে কোমর মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, আর পায়ের পাতা মনে হচ্ছে হাড্ডিগুলো সব সরে যাচ্ছে, এত ব্যথা করছে। কাঁদছি, মা বাবা এমন করে কাঁদছি, এত কষ্ট হচ্ছে। তারপরে ও আমাকে বেশ অনেকবারই বললো যে আমি কি তুলে দেবো, তোমাকে কি তুলে দেবো। তা আমি ভাবলাম হয়তো ওইভাবে ধরে তুলতে নেই। তো আমি বললাম না, আমি একা একাই উঠবো। একা একা অনেক অনেক ওঠার চেষ্টা করেছি, কিছুতে উঠতে পারলাম না। শাশুড়ি মা বললো যে তুমি যখন উঠতে পারছো না, উঠে পড়ো, উঠে হাঁটাহাঁটি করো। আবার তাই বললাম কী করে উঠবো, আমি উঠতে পারছি না। তারপরে আবার আমাকে ধরে তুলে দিল। দেওয়ার পরে আবার সেই পুরো ঘর ভরে হাঁটতে শুরু করে দিলাম, আর বারবার করে ঘড়ির দিকে দেখছি কটা বাজে। কিন্তু হ্যাঁ, আমি একটু জল খেয়েছিলাম, কারণ জল ছাড়া আমি একদমই থাকতে পারছিলাম না। 3 ঘন্টা কত মিনিট, অতক্ষণ বড় জল ছাড়া থাকা যায় কষ্ট। কিন্তু আমি বাথরুমে যাইনি একবারও, শুধু ওই জলটাই একটু খেয়েছি। বড়মশাই তো একটা ছোটো একটা ক্যানের মধ্যে তুলসী পাতাতে একটু জল রেখেছিলাম, ওই জলটাই ও আমাকে একটু করে গ্লাসে করে দিয়েছিলো, ওইটুখানেই খেয়েছিলাম, ব্যাস। বাথরুমে যাইনি। আর ঠাকুরের আশীর্বাদে তখন আমার বাথরুমে একদমই পাইনি, এমনি সময় বারবার বাথরুমে যাই, তখন কোনো বাথরুম পাইনি। তারপরে কোনো রকমে আমি জিজ্ঞেস করছি কটা বাজে বারবার। তো ঘড়ি 5 মিনিট ফার্স্ট আছে, তাই জন্য মোবাইলে কটা বাজে। তারপরে যখন পুরো দেখলাম একদম 1:27 বাজে, 27টা হয়ে 28 হলো, তারপরে ভাবলাম একটু শান্তি এবারে। তো একটা পাটকাঠি তো দাঁড় করিয়ে রেখেছিলাম, তা বলেও তো একটা কোনো ভুল করতেও ভয় লাগে বলো। এর জন্য ভালোভাবে মেনেছি। কষ্ট প্রচণ্ড হয়েছিল, এত কষ্ট। রাতটার মধ্যে রাত্রির মানে 1টা বেজে যাচ্ছে, ঘুম নেই। কী ঘুম পাচ্ছে তখন, কি বলবো তোমাদেরকে। খাটে বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, এত চোখ ফেটে আসছে ঘুমে। এরকম ঘুম আমি এমন করছি, এত ঘুম পাচ্ছে। তো তারপরে গিয়ে বাথরুমে গিয়ে গ্রহণ শেষ হলো, বাথরুমে গিয়ে হাত পা ধুলাম, ধুয়ে জামা কাপড় চেঞ্জ করলাম করে, তো অতক্ষণ যেহেতু হয়ে গেছে, 2টো বিস্কিট খেলাম জল দিয়ে, খাওয়ার পর তারপরে শুলাম। এইভাবেই কেটেছে গতকাল, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। ঠিক আছে, তো চলো, টাটা, সবাই ভালো থেকো।